নবনির্বাচিত সম্পাদক আর যারা সহযোগী প্রত্যেকেই আমাদের অত্যন্ত চেনা মুখ এবং প্রত্যেকেই এই রায়গঞ্জ কালচারাল ফোরামকে এগিয়ে চলার পক্ষে প্রতিনিয়ত বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছে। আমরা আগামী দিনে আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে আরও বেশি বেশি করে ওয়ার্কশপ করব, যাতে সাংবাদিকদের তাদের দায়িত্ব সচেতনতা বৃদ্ধি করা যায়, দায়িত্ব সম্বন্ধে আরও বোধ আনা যায়, সেই নিয়ে আমরা আরও ওয়ার্কশপ করব। সম্প্রতি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে 41 সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদি হেদায়াতুল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অমিত সরকার। এই উপলক্ষে সোমবার রায়গঞ্জের অন্যতম সাংস্কৃতিক সংগঠন রায়গঞ্জ কালচারাল ফোরামের পক্ষ থেকে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা জানানো হয়। কালচারাল ফোরামের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ কালচারাল ফোরামের সভাপতি শুভেন্দু মুখার্জি, সাধারণ সম্পাদক শান্তনু চ্যাটার্জি, কার্যকরী সভাপতি উৎপল ঘোষ, সুকুমার বারুই, অতনুবন্ধু লাহিড়ী, উৎপল সাহা, সৌরভ গুহ, শ্যামল সেনগুপ্ত সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অন্যদিকে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অমিত সরকার, সুদীপ চক্রবর্তী, কৌশিক সেন, দীপঙ্কর মিত্র, কৌশিক চ্যাটার্জি, নন্দদুলাল সরকার, বিপুল শঙ্কর বোস, নান্টু দে সহ নির্বাচিত কমিটির একাধিক সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা সংবাদ মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা এবং গণতন্ত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন। ভবিষ্যতে প্রেস ক্লাব এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। নবনির্বাচিত সম্পাদক আর যারা সহযোগী প্রত্যেকেই আমাদের অত্যন্ত চেনা মুখ এবং প্রত্যেকেই এই রায়গঞ্জ কালচারাল ফোরামকে এগিয়ে চলার পক্ষে প্রতিনিয়ত বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছে। খুব সঠিকভাবে বলতে গেলে উৎপল যে কথা বলছিল, আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই। কারণ তা না হলে এই যেখানে বসে আমরা এই সভাটা করছি, এটা যদি কমিটির সৌজন্যে সম্ভব না হতো তাহলে হয়তো আমাদেরকে ভাবতে হতো, কারণ আমরা সেই জায়গাতে যেতে পারিনি। আজকে কালচারাল ফোরামের পক্ষ থেকে আমাদের যে সংবর্ধনা দেওয়া হয়, কালচারাল ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সভাপতি সহ সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের এই সংবর্ধনার ফলে দায়িত্ব আমাদের আরও বেড়ে গেল। আজকে কিন্তু তোমরা খেয়াল করেনি, আমারও এই প্রথমবার আসা। মানসিক উপস্থিতি ছিল, উপস্থিতি আজকে প্রথম। আমার বাড়িতে আসার মতোই ফিলিংস হচ্ছে, বাড়িতে ফিরে আসার মতো। আর একটা কথা বলবো যে আপনারা যেটাকে বারবার সহায়তা বলছেন, সেটা ঠিক সহায়তা না। একটা 51 পরিবারে সবাই মিলে কন্ট্রিবিউশন করার পরেই কিন্তু পরিবারটা এগিয়ে চলে। তো আমি নিজেকে কিন্তু কালচারাল ফোরামের একজন পরিবারের সদস্য বলেই মনে করি এবং পরিবারের সদস্য হিসেবেই আমি আমার এই দায়িত্বটাকে পালন করে আসছি এবং আগামী দিনেও আমার দিক থেকে যা যা করণীয় আমি সেটা করবো। স্টেটমেন্ট যারা হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত সরকার উপস্থিত হয়েছেন, আমাদের বারুইপুর মিত্র উপস্থিত হয়েছেন এবং আমাদের পিসির অন্যতম সদস্য নান্টুদের, তিনি তার পেশাগত কাজ সেই কাজটা করছেন, তিনি আমাদের পিসি মেম্বার। এবং এর বাইরে আমাদের প্রায় 112 জনের পরিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাব। এবং আজকে আমাদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো রায়গঞ্জ কালচারাল ফোরামের যারা সমস্ত কার্যকর্তা যারা রয়েছেন তাদের সকলকে। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক, বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবিএস 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা
আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.